হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ব্রয়লার মুরগির ভুনা রেসিপি। আমাদের দেশে প্রায় সকল জায়গাতেই এই ব্রয়লার মুরগি অ্যাভেলেবল পাওয়া যায়, দামেও সাশ্রয়ী হয়ে থাকে। তাই সবার বাসাতেই কম বেশি এই মাংসটা থাকে। আমরা যদি এই ব্রয়লার মুরগির স্বাদটা একটু বাড়াতে চাই, তাহলে একটু ভিন্ন উপায়ে এই মাংসটা রান্না করতে পারি। চলেন শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি এটি লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ তেল, দিয়ে এটা আমি মেখে নেব। আমি এটি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। সামান্য পরিমাণ পানি দিয়ে এটি আমি গুলিয়ে রেখে দিব। এভাবে মশলাটা গুলিয়ে রেখে দিলে বাটা মশলার একটা গ্রান আসে এবং মাংসের কালারটাও সুন্দর আসে এবং মশলাটাও পুড়ে যায় না। এই পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। এখানে নর্মাল তেলও ব্যবহার করা যাবে, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনগুলো ভেজে নিলে খেতেও টেস্টি হয়, একটি সুন্দর একটা ফ্লেভার আসে। আমি প্রায় 2 মিনিট করে এক পাশে ভেজে নিচ্ছি। এবার আমি এটা উল্টে দিচ্ছি। এই পাশটাও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। অপর ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমি ভেজে নিব। এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি 5টা সাদা এলাচ, 2টা দারুচিনি এবং 8 থেকে 9টা গোলমরিচ, একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে রাখা এবং দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি রসুন বাটা 1 চা চামচ এবং আদা বাটা 1 চা চামচ, দিয়ে আমি একটু নেড়ে নিব। আমার ভেজে না হয়ে গিয়েছে, আমি প্রায় 2 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করছি গুলিয়ে রাখা সেই মশলাগুলো, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। প্রায় আমি এটা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা চিকেনগুলো। এরপর এখানে আমি অ্যাড করব 2 চা চামচ টক দই। এটি আমি বাসায়ই বানিয়ে নিয়েছি। আপনারা গুঁড়ো দুধ দিয়ে, লেবু অথবা ভিনেগার দিয়ে টক দইতে বানিয়ে নিতে পারেন। এই টক দইটা দিলে মুরগির যে বাজে একটা স্মেল থাকে সেটা থাকে না। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনগুলো নেড়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করব গরম পানি। সব রান্নাতেই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটাও ঠিক থাকবে। এরপর আমি চিকেনগুলো নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে মিডিয়াম আঁচে আমি প্রায় 10 মিনিট এটা কুক করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করছি চিড়ে রাখা কাঁচা মরিচ, দিয়ে আমি এটা একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়েচেড়ে নিব। এক একজন এক একভাবে চিকেন রান্না করে থাকে, এক একজনের রান্নার স্বাদটাও এক এক রকম হয়ে থাকে। আপনারা যদি এই প্রক্রিয়ায় এই চিকেনটা রান্না করেন তাহলে এর ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। চিকেনগুলো আমি নেড়ে নিচ্ছি। আমি আরও 2 থেকে 3 মিনিট আমি এটি কুক করব। আমার চিকেনটা হয়ে গিয়েছে, আমি এটি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আজকে আমার চিকেন ভুনা রেসিপি। আপনারা যদি এই প্রক্রিয়া ফলো করে এই চিকেন ভুনাটা করেন তাহলে বাসায় আবার দ্বিতীয়বার এই চিকেন ভুনাটা করতে ইচ্ছে করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।